রেপ্রেশন ব্যাটালিয়ন র্যাব ঘোষণার অন্য থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সন্ত্রাস দমন, চাঁদাবাজি ও সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান, নিয়মিত টহল, বিশেষ চেক উপস্থাপন এবং পরিস্থিতি ভিত্তিক দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে র্যাব সবসময় জনগণের আস্থা অর্জনে সচেষ্ট। সাম্প্রতিক সময়ে চুরি, দস্যুতা, ডাকাতি সহ সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় CPC-3 স্বাস্থ্যমঞ্চ ক্যাম্প র্যাব 9 সিলেট উপরোক্ত অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি, টহল জোরদার সহ সকল ধরনের তৎপরতা বৃদ্ধি করে। এই ধারাবাহিকতায় গত 18/7/2026 তারিখে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীশপুর এলাকা হতে 3 জন আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গত 19/7/26 তারিখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন আউসকান্দি টোল প্লাজা এলাকা হতে 4 জন আন্তজেলা ডাকাত ডাকাতির কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় উক্ত ডাকাত দলের কমান্ডার মূর্খতা সুকৌশলে আমাদের অবস্থান টের পেয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যান। পরবর্তীতে আজ 21/7/2026 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার রহবত থানাধীন চেরাগালী ফিলিং স্টেশন এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের মূল হোতা লাল মিয়া তাকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। উল্লেখ্য যে ডাকাত লাল মিয়া বিভিন্ন থানায় 6টি ডাকাতি ও ডাকাতি প্রস্তুতির মামলা, 7টি চুরি ও দস্যুতা মামলা, একাধিক মারামারি ও মাদক মামলা, এছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলার বিভিন্ন থানার অনেক মামলায় তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে আছে। হবিগঞ্জ জেলার রহবত থানাধীন একাধিক চুরি ও ডাকাতি মামলায় তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের সামনে আমরা সকলেই জানাতে চাই, র্যাব সবসময় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। আমরা আশাবাদী সবার সম্মিলিত সহযোগিতায় হবিগঞ্জ জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, গ্রহণযোগ্য পরিস্থিতি সবসময় বজায় থাকবে। আপনাদেরকে আরেকটি তথ্য আমি দিতে যাচ্ছি। গত 3 মাসে আমরা সর্বমোট 13 জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছি। তার মধ্যে 4 জন ডাকাত দলের মূল হোতা ছিলেন এবং তাদের ডাকাতি প্রস্তুতিকালে এবং বিভিন্ন সময় তাদের নিজস্ব বাসা থেকে এবং বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে দেখতে সক্ষম হই। আমরা লক্ষ্য করেছি বর্তমানে এই সময়ে ডাকাত দল বিশেষভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, বিশেষ করে পর্যটক এলাকা, শ্রীমঙ্গল এবং আমাদের সাতছড়ি জাতীয় উদ্যান কেন্দ্র করে এবং হাইওয়ে বেসড পুলিশ এবং র্যাবের পোশাক পরে তারা বিভিন্ন সময় ডাকাতির চেষ্টা করছে। এবং আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিচ্ছি, আমরা আরো ডাকাত গ্রুপকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তাদের গ্রুপ লিডার সহ সম্পূর্ণ গ্যাংদেরকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং আমাদের ডাকাতের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং আমরা হবিগঞ্জকে ডাকাত মুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে সক্ষম। সবাইকে ধন্যবাদ। আমি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোশাররফ হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রেস থাকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।